আমাকে আমি একা সুপারস্টার আমি মনে করি না আসলে। করা যায়। বাংলাদেশের সুপারস্টার বলতে তো মানুষ শাকিব খানকেই বলে। শাকিব খান ছাড়াও আমাদের আরও ভালো আর্টিস্ট আছে। আপনি দেখতে অনেক সুন্দর, অনেক স্মার্ট। ঠিক আছে, অনেক সুন্দর, অনেক স্মার্ট। যদি শাকিব খানের সাথে মুভিতে অফার পান তাহলে কি কাজ করবেন? সেটা আসলে দেখা যাক, যদি স্টোরি ভালো হয়। আমি নিজেকে আরও তৈরি করতে চাই। আমি ছোটো পর্দায় কাজ করছি। আমি অভিনয়টাকে আরও শিখতে চাই। শেখার তো আসলে শেষ নেই। তারপর এখন আসলে বড় পর্দা নিয়ে ভাবতে চাই না। আপনার যারা ভক্ত আছে, যারা দর্শক আছে, ওনাদের জন্য কি বলবেন? আহ, এটাই বলবো যে আমার জন্য সবাই দোয়া রাখবেন। সামনে আমাদের অনেক ভালো ভালো কাজ আসতেছে, সেগুলো দেখবেন। এই তো। তার জায়গাটা তৈরি করতে তার অনেক সময় লেগেছে। আমার মধ্যে শাকিব খান, দাগি, বরবাদ দুটো দেখার ইচ্ছা আমার আছে। ইনশাল্লাহ দেখব। সামনে কি নিয়ে ব্যস্ত আছেন যদি আপনাকে প্রশ্ন করা যায়? সামনে আমাদের একটা ওয়েব সিরিজের কাজের কথা চলছে, লিভ টুগেদার। তো সেটা নিয়ে আমরা কাজ করছি সবাই। তো আমরা নিজেদের মধ্যে সেটার স্কুলিংটা রপ্ত করবার পরে আমরা শুটিংয়ে যাবো ইনশাল্লাহ। এবং আমার একটা সিরিয়াল চলছে গাজী টিভিতে, মামুর বাড়ি। তারপর ২১ টিভিতে একটা সিরিয়াল চলছে ভাইরাল। আরেকটা সিরিয়ালের কথা চলছে। এরপর আমরা ১ ঘন্টার জন্য আমরা চাঁদপুর যাব কিছুদিন পর। এই তো। এত আপনাকে সিলেক্ট করছে, দর্শকরা পছন্দ করছে, এমন কোনো সময় ভক্তদের সাথে আছে যে দেখে ছবি তুলছে অথবা বিরক্ত করছে? বিরক্ত হয়েছেন কোনো সময়? না, বিরক্ত হবার কিছু নেই। যেমন আজকে অনেকে ছবি তুলতে আসতেছে, খুব স্বাভাবিক। সেটা আমাদের আসলে পাওয়া, যখন আমাদেরকে কেউ চেনে এবং ছবি তুলতে আসে। এখানে বিরক্ত হবার কিছু নেই, বরং ব্যাপারটাকে আমরা আরও এনজয় করি। বাংলাদেশের কোন আর্টিস্টের সাথে কাজ করতে মনে হচ্ছে যে আপনাকে অফার পান সিনেমায়? কার নাম বলবো? এখানে আসলে অনেকেই আছে যারা ভালো কাজ করছে। ভালো, আমি যার সাথে কমফোর্টেবল হব। আমার আসলে কো আর্টিস্টের চাইতে বড় কথা হলো ডিরেক্টর, এবং যে গল্পে আমি কাজ করছি স্ক্রিপ্টটা কেমন, সেটা আসলে অনেক ডিপেন্ড করছে। কো আর্টিস্ট যে কেউ হতে পারে। বাংলাদেশের সুপার স্টারের নাম কি যে আপনাকে আপু, এই যে আজকে অনুভূতিটা কেমন লাগছে? এই যে বুটের মাঠে আসলেন, অনেক তারকার সাথে দেখা হচ্ছে, সেই বিষয়টা কেমন দেখবেন? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। দেখবো যে অনেক তারকার সাথে কিন্তু দেখা হচ্ছে, অনেকের সাথে দেখা হচ্ছে, একটা মিলন মেলা বলে সেই সবার সাথে একটা দেখা হচ্ছে, সেই দেখা হওয়ার মাঝেও একটা অনুভূতি থাকে। সেই বিষয়টা আপনার কাছ থেকে তো জানি, কেমন লাগছে বিষয়টা? আসলে খুবই ভালো লাগছে। সবার সাথে দেখা হচ্ছে, অনেকের সাথে দেখা যাচ্ছে। ২-৩ বছর পর আজকে দেখা হলো। খুবই ভালো লাগছে আসলে। এখানে দেখি যে অনেক পছন্দের আপনাদের আর্টিস্ট আছে, অনেকেরই পছন্দ। নিলয় আলমগীর আসছে কিছুক্ষণ আগে, মুভ করেছে, অনেকেরই দেখছি। কিন্তু আপনার পছন্দ কাকে ভোটটা দেওয়া হবে? মানে অনেকেরই প্রার্থী থাকে যে পছন্দের, যে আমি ওনাকে দেবো, ওনাকে দেবো। একটা আর্টিস্ট আসার পরে দেখছি আমরা যে আমাকে এদিকে এদিকে, সেই বিষয়টা কেমন দেখবেন না? বুঝিনি, আরেকবার বলেন, আমি শুনি। আমি বলছি যে অনেকেই এইখানে দেখছি যে ভোট দিতে আসছে, আসার পর অনেকেই বলছে যে ভোটটা এদিকে না ওদিকে দেন। সে বিষয়টা আপনার কাছে জানা যায়, কি বলবেন? আসলে ইলেকশন তো সবাই ভোট চাইবেই, সেটাই স্বাভাবিক। আমি ব্যক্তিগতভাবে কার্যনির্বাহী সদস্য শিপুল সৈয়দকে ভোট দিয়েছি। তারপর এখানে রাশেদ মামুন অপু দাঁড়িয়েছে, ওনাকে ভোট দিয়েছি। পাবেল ভাইকে ভোট দিয়েছি। ভালো লাগছে আসলে। সব কিছু মিলে আমাদের প্রত্যাশা একটাই, আপনার ভালো কাজ হোক। আপনি কাকে দিচ্ছেন? আমি কার্যনির্বাহী সদস্য শিপুল সৈয়দকে ভোট দিয়েছি। পছন্দ মতো? আমি শিপুল সৈয়দকে ভোট দিয়েছি, কার্যনির্বাহী সদস্য। আমরা একটু একটু বাইরে যেতে চাই নির্বাচন বাদে। বেশ ঈদে সিনেমা থেকে শুরু করে কোন সিনেমাটা আপনার দেখা হয়েছিল যদি আপনার কাছ থেকে একটু জানি? আমি আসলে আমার নিজের অনেক কাজের ব্যস্ততা ছিল, শুটিং ছিল, সব কিছু মিলে আসলে সময় করে উঠতে পারিনি। আমি এখন পর্যন্ত একটা সিনেমা দেখিনি।